যদি বলি যে সাম্প্রতিক সময়ে শাকিব খানের প্রায় সব সিনেমায় আপনার গান আছে একটা করে, তাই না? মানে এটা কেন, কার কাছে ধরা আপনি? শাকিব খানের মনের কাছে ধরা খেয়ে আছি হয়তো। বস ভালোবাসেন আমাকে এবং পছন্দ আচ্ছা, করেন আচ্ছা। আমার কাজ। তো আমি খুব গ্ল্যাড এবং আমি গর্বিত যে এরকম একটা বড় মেগাস্টার, তার নামের সাথে আমার নামটা জড়িয়েছে। যাচ্ছে। হ্যাঁ, এবং এটা এগুলো কিছু ঐতিহাসিক গান, এগুলো তো ইতিহাস হয়ে থাকবে, লাইক প্রিয়তমা। তো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু শাকিব ভাই যে তিনি আমায় পছন্দ করেন। যেমন কুরবানি গানটার সময় উনি আমাকে ফোন করে বলেছিলেন, আকাশ রোজাইদের তো সময় একটা ফাটাফাটি গান হলো, আমার রোজাইদেও পাসওয়ার্ডে ওই গানটাও আমার। তো কুরবানি ঈদের একটা ভালো গান করতে হবে, একটা খুব ভালো প্রজেক্ট করছি, রাজকুমার বলে কুরবানি ঈদে ছাড়বো, তুমি কিছু একটা করো। তো দুদিনের মধ্যে আমি গান শোনাই এবং ইমিডিয়েটলি উনি লক করেন গানটা। তো বস, আই রিয়েলি লাভ ইউ যে আপনি ফেথটা রাখেন আমার উপরে, যখনই মনে হয় যে আকাশকে দরকার, এবং যখনই মনে হবে আপনাকে আমার দরকার, আমি আপনার সাথে থাকবো এবং ভালো গানই দেবো। বাহ, দারুণ। আর আপনাদের এই ভালো ভালো কাজগুলো আসলে দর্শক কারেক্ট। দেখতে চায়, দর্শক উপভোগ করতে চায়। যদি একটু জানতে চাই যে বাংলাদেশে কাজের শুরুটা কবে থেকে কিভাবে? বাংলাদেশে কাজে শুরু হয়েছিল আমার 2011 বা 12 সালে। মোস্ট ওয়েলকাম বলে একটা সিনেমা, মোস্ট ওয়েলকাম, যার হিরো ছিলেন অনন্ত জলিল। সেইখানে কে কাহার বলে একটা গান করেছিলাম কৈলাশ খের, ওটা ডিরেক্টর ছিল অনন্য মামুন। মামুনই আমাকে প্রথম ব্রেক দিয়েছিল বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। গানটাও খুব ভালো হয়। এবং তারপর আরেকটা সুপার ডুপার ধামাকা গান অনন্ত ভাইয়ের জন্য আমি বানাই, সেই গানটার নাম হচ্ছে ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট, যে গানটা পুরো অ্যানথেম হয়ে যায়। ওই সিনেমাটার নাম ছিল নিঃস্বার্থ ভালোবাসা, হোয়াট ইজ লাভ। আর ওই থেকেই ওই তারপরে গানটাও পার্টি সং হিসেবে বেশ আরে চলে। অনেক ভালো গান ওই গানটা। আমি যখনই এখানে শো করতে যাই ওই গানটা শুনতে চাই মানুষ। অ্যান্ড তারপরে আর কি পরপর চলতে থাকে। তারপরে জাজের সাথে আমি কানেক্টেড হই। জাজের প্রথম ছবি হয় দুই বাংলার, হচ্ছে রোমিও ভার্সেস জুলিয়েট। তার আগে আরেকটা যৌথ প্রযোজনা হয়েছিল আমি শুধু চেয়েছি তোমায়, সেখানে বাংলাদেশের মেয়ে গানটা সুপার ডুপার হিট হয়ে যায়। তো এইভাবে জার্নি চলতে থাকে আর কি। মানে আমাদের ক্রিয়েটিভ ফিল্ডে কি আপনাকে প্রত্যেক কাজই ভালো করতে হবে এবং প্রত্যেক কাজই হচ্ছে নতুন কাজ।